কিশোরগঞ্জে নরসুন্দা নদীতে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কারণে নদীর গতিপথ পরিবর্তনের শঙ্কায় স্থানীয়রা। এতে ব্যাহত হবে নৌযান চলাচল। এই বিষয়ে এলজিইডি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। এর পরিবেশ আন্দোলনকারীদের মতে এ ধরনের অপরিকল্পিত সেতু নির্মাণের কারণে জনভোগান্তি কমার বদলে বাড়ছে। কিশোরগঞ্জের নরসুন্দা নদীর উপর গত ৭ অক্টোবর সেতু নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। সদর উপজেলার রঘুখালী এলাকায় ৪০ মিটার দীর্ঘ সেতুটির কাজ ৪০% শেষ। কিন্তু এরপরই দেখা দেয় বিপত্তি। এলাকার লোকজন অভিযোগ করছেন, ত্রুটিপূর্ণভাবে সেতুটি নির্মাণের কারণে নদীর পানি প্রবাহ বাধার মুখে পড়বে। নৌকা চলাচলের মতো পর্যাপ্ত উচ্চতাও রাখা হয়নি বলে দাবি তাদের। ইঞ্জিনিয়ার যে কিভাবে এত নিচু করে ব্রিজটার প্ল্যানটা পাস করলো, এটা আসলে আমরা এলাকাবাসী আসলে বোধগম্য নয়। এটা তো কোনো ব্রিজ হইতেছে না, এটা ব্রিজের মধ্যে পিলার হয় বা ব্রিজ অনেক উঁচু হয়, এটাতে 2 দিন পরে কোনো নৌকা যাইতে পারবে না। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণে তার সুবিধার বদলে জনদুর্ভোগের কারণ হবে বলছেন বিশিষ্টজনেরা। নদীর গতিপথ স্বাভাবিক রাখতে নতুন করে সেতু প্রকল্প হাতে নেয়ার দাবি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের। ব্রিজের গাটার দিয়ে অলরেডি নদীটাকে মেরে ফেলা হয়েছে এবং এইখানে ব্রিজ যেভাবে করার কথা এইভাবে না করে তারা এটা টোটালি একটা বাঁধের মতো করে দিছে এবং নদীর যে মৃত্যুর জন্য যে দায়ী অপরিকল্পিত ব্রিজগুলো। এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ মমিনুল হক ভৈরবের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি। এদিকে অভিযোগের বিষয়ে নিজের দায় এড়িয়ে যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। কর্মরত ছিলাম না, এটা ডিটেলসটা আমি এই মুহূর্তে আমার জানা নেই। তবে এটা ডিজাইনটা সদর দপ্তর থেকে হয় বা এখান থেকে যেটা সার্ভে করে গেছে সেই সার্ভে রিপোর্টের বেসিসে হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা ওনারা বিবেচনা করবে। সেতুটি নির্মাণে খরচ ধরা হয়েছে 2,34,00,000 টাকা। 11 মাসে শেষ হয়েছে 40% কাজ, বাকি 60% আগামী মাসে শেষ করার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।